মাহে রমজান, ফিতরা জাকাতের মাস, আর একদম শেষ পর্যায়ে রমজানের আমরা এসে গেছি। আমাদের এই পবিত্র মাস শ্রেষ্ঠতম মাস। 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা এই মাসকে শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করেছেন। আপনারা ভালো করে জানেন, অনেকেই যারা মুসলমান আছেন, মুমিন আছেন, যারা আলিম উলামাকে ওয়াজ করার, আপনি এই সাউন্ডটা বন্ধ করেন। আলিম উলামাকে যারা ওয়াজ করেন, আপনারা হয়তো শুনেছেন যে এই পৃথিবীতে 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস সেটা হচ্ছে রমজান মাস। আর সেই রমজান মাসে মানুষ উপোস করতে হয়, কারণ হচ্ছে এটাই আল্লাহ তাআলা বলেছেন উপোস কেন করতে হয়। উপোস করার কারণ হচ্ছে একটাই, যারা গরিব আছেন, গরিব কিভাবে উপোস থাকে, উপাস থাকার কষ্টটা কি সেটা বোঝার জন্য। এ থেকে ফায়দা অনেকগুলো। একদিকেই আমার আল্লাহ রাসূলের হুকুম পালন করা হয়, অন্যদিকে আমাদের আশপাশে গরিব যারা আছেন, অসহায় যারা আছেন, তাদের বিষয়গুলো আমরা জানতে পারি। তো প্রিয় দর্শক, অসহায় মানুষ নিয়ে সিলেটের ম্যাগাজিন টিভি সব সময় কাজ করছে। আজও অসহায় মানুষের পাশে বিশ্বনাথে মুফতিরগাঁওয়ে আমরা অবস্থান করছি। এই যে একটি অসহায় পরিবার আপনারা দেখেন, তাদের আসলে মূলত ঘর বাড়ি কিছুই নেই, কিন্তু বর্তমানে তারা খাবারের হাহাকারে আছেন, ক্ষুধার্ত হয়ে তারা থাকেন, খেয়ে না খেয়ে থাকেন, এভাবেই কিন্তু আল্লাহর দিন নিচ্ছেন। আমরা অনেকেই অনেকভাবে বলি যে আল্লাহর দিন কখনো আটকায় না, কারোর জন্য কোনো দিন অপেক্ষা করে না। এটাই বাস্তবতা। আপনি খাবেন, দিন যাবে, না খেলেও দিন যাবে। আপনি ঘুমালে দিন যাবে, না ঘুমালেও দিন যাবে। দিন তার দিনের গতিতে যাবে, ঘড়ির কাঁটা তার ঠিক মতোই ঘুরবে। আপনার নিঃশ্বাসটা আপনি ঠিক মতোই নিচ্ছেন, আকাশের সূর্যটা তার ঠিক টাইম মতোই জায়গা মতো যাচ্ছে, এবং ঠিক টাইম মতোই কিন্তু সূর্য উঠছে, অন্ধকার হয়ে যাচ্ছে, আবার আলো টাইম মতোই আসছে, সব কিছু যাচ্ছে। তার মধ্যেই কিন্তু আমাদের কারো কষ্ট বেশি, কারো কষ্ট কম, কেউ সুখে, কেউ দুঃখে, কেউ অশান্তিতে, কেউ শান্তিতে। এগুলি হচ্ছে আমাদের এই পৃথিবীর নিয়ম। আর এই নিয়মের মধ্যে আমরা আছি, আমাদের উপরেও কিছু হক আছে। আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল প্রেরণ করে রাসূল নির্দেশ দিয়েছেন, অসহায় মানুষের দুঃখের দিনে, কষ্টের দিনে, তাদের খাবারের অসুবিধা, চিকিৎসার অসুবিধা, টাকার অসুবিধা, তাদের জন্য এটা করে দিতে হবে। তাই সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদের জন্য এই ভিডিওগুলো করে থাকি, যেই ভিডিওগুলো করলে আপনারা সরাসরি সাহায্য করতে পারেন। তা আমরা সরাসরি এই পরিবারের নাম্বারটি দিচ্ছি, যেটা বিশ্বনাথের মুফতিরগাঁও থেকে আমরা এই লাইভটি করছি। আপনাদের নাম্বারটা একটু বলেন। নাম্বার মুখস্থ আছে? যাই হোক, নাম্বারটা বাইর করো। আমরা নাম্বারটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করব আপনারা যারা আছেন সরাসরি আমাদের সাথে যুক্ত থাকেন। তা আসলে যে পরিবারটি যে কষ্টে আছে, সেই কষ্টের বিষয়টা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন। আমরা নাম্বারটি বলছি, তাদের নাম্বারটি দিচ্ছি 01732833978। আবারও বলছি 01328339778। আবারও বলছি নাম্বারটা 01328339778। এটি হচ্ছে তাদের বিকাশ নাম্বার। আপনারা সরাসরি যখন এই নাম্বারটিতে কল দিবেন, তখন এই পরিবারের সদস্যরা ধরবেন। আর এটাই হবে উত্তম কাজ, আপনার সাহায্যটা আপনি সরাসরি অসহায় মানুষের কাছে পাঠিয়ে দিচ্ছেন, আমরা সেই ব্যবস্থা করে দিচ্ছি। তো একটু কথা বলি, আজকে যেই মা এখানে 4টা-5টা বাচ্চা নিয়ে কিন্তু অসহায়ের মতো আছে, তার কাছ থেকে জানি যে আসলে তার কি সমস্যা রয়েছে। আপনার নাম কি? আমিনা বেগম। আসসালামু আলাইকুম। আমার 4টা আমার স্বামী মারা গেছে, আমি 4টা বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। আমার 2টা হাত ভাঙ্গা, আমি না কাম কাজ করতে পারি না। আমার বাচ্চাগুলা লিয়া খুব কষ্টে আমি উপাস খাপাস থাকি। আমার বাচ্চাদের লিয়া অনেক কষ্ট করতেছি।
আমার একটা পেটের মধ্যে একটা টিউমার আছে, আমি চিকিৎসা করাইতে পারি না ঠিক মতে। আমার দুইটা হাত ভাঙ্গি গেছে, আমার স্বামী ক্যান্সারে মারা গেছেন। আমি বহুত কষ্টে আছি, আমার বাচ্চাগুলার লেখাপড়া করা ঠিক মতো তারা খানিও দিতে পারতেছি না, আমি জোগাড় কইরা তারা লেখাপড়া করাইতে পারতেছি না। আমি বড় অসহায়, আমার একটু আমার বাচ্চা আপনার বাচ্চা কটা? আমার 4টা বাচ্চা নিয়ে আমি বড় অসহায় আছি। আমার স্বামী বাচ্চা মারা গেছেন কতদিন হয়েছে? ও 6 মাস পড়ছে, মানে কি ক্যান্সারে মারা গেছে? ক্যান্সার রোগে মারা গেছেন। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি মুক্তির গাঁও আছে। মানে এই বিশ্বনাথের মুফতির গাঁয়ে? জি হয়। মূল বাড়ি কোন জায়গায় আপনার? বাবার বাড়ি নেই, হ্যাঁ, বাবার বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জ। জি হয়। আর এখানে যেখানে আছেন? এখানে আছে গাঙ্গারপাড়া সরকারি জায়গার মধ্যে আছি গরো। এখানে কতদিন থেকে আছেন? অনেক দিন ধরে আছি, আমরা ছোট থাকি বড় হইছে ও জায়গায়। এই জায়গায়? হ্যাঁ, আপনার স্বামী কি করতেন? রিক্সা চালাইতেন। মানে উনি রিক্সা চালাইতেন? উনি রিক্সা চালাইতেন, উনি ক্যান্সার রোগে মারা গেছেন। আপনার আপনার কি এই এই দুটা ছেলে আর দুটা মেয়ে? জি হয়, আমারও 2 ছেলে 2 এখন মেয়ে। আপনারা খাবার দাবার কিভাবে করেন? এখন রমজান মাসে কিছু সাহায্য পাইছিলাম, ও বাচ্চান্তরে লইয়া খাইতেছি আর চিন্তা করতেছি কিভাবে বাচ্চান্তরে খাবাইমু, কিভাবে বাচ্চান্তরে নিয়ে চলবো। আমি তখন কাজ কামও করতে পারতাম না, আমার হাত 2টা ভাঙ্গা। হাত আপনার কিভাবে ভাঙলো? কাজে গেছিলাম, কাজ থেকে আসার সময় হাত ভাঙ্গা ফইরা হাত ভাঙছে, ও অবস্থায় আছি। এখন কি কি দরকার আপনার? মানে আপনারা যদি কিছু সাহায্য করেন, আমরা বাচ্চা গুন্তরে লইয়া আমি চলতাম পারমু, অথবা করতে পারমু, লেখাপড়া করাইতে পারমু। বাচ্চা গুন্তরে লইয়া চলা খুব অনাহারে আছে আমার বাচ্চা, ইন্তর কোনো কাপড় চোপড়ের দিকেও সব দিকে আমার বাচ্চা ইন্তর কষ্টর, উপাস কাপাসে থাকতেছি আমরা বাচ্চা লইয়া। আপনারা কিছু সাহায্য করলে, আপনারা যে লিল্লার টাকাগুলা আমার বাচ্চা ইন্তরে যদি আপনারা দিতেন, তা আপনারা কাছে কৃতজ্ঞ দেখলাম না, আমার বাচ্চা ইন্তরে খাওয়াইয়া বিন্দাইয়া যখন। আমরা আসলে কথা বলি বা বলার সময় অনেকটা হয়তো আবেগে বলি, অনেকটা আবেগে বলতে পারি না। কষ্টই যার জীবন সঙ্গী তার আবার কষ্ট কি। অনেক মানুষ আছে কষ্ট সইতে সইতে তার তখন আর চোখের জল থাকে না, কান্নাও থাকে না, সেটা কষ্টই তার পাথর হয়ে যায়। তো এভাবে কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা কষ্টকে তাদের জীবন সঙ্গী করে নিয়েছেন। যা এই পরিবারের মানুষ এত কষ্টে আছেন। এই যে যে মা আছেন আমার সামনে, ওনার 4টা বাচ্চা, এখানে ছোট ছোট 2টা বাচ্চা আছে। এই যে দেখেন 2টা ছেলে বাচ্চা, আর এখানে 2টি মেয়ে আছে। এই 2টি মেয়ে খেয়ে না খেয়ে আছে তারা, এই 4টা বাচ্চা নিয়ে। এবং ওনার হাতে যে আঘাত পেয়েছেন, হাত দুটাতেই কিন্তু সমস্যা। ডাক্তারের চিকিৎসা নিয়েছেন, এখনো সুস্থ হয়নি। তিনি কাজ থেকে বাড়ি ফেরার সময় ওনার হয়তো রাস্তায় আঘাত পেয়েছেন, যে কোনোভাবে পড়ে গেছেন। একজন মানুষ যদি অন্যের কাজ সারাদিন করে, তার শারীরিক সুস্থতা নাও থাকতে পারে, যে কোনোভাবে তিনি পড়ে গেছেন এবং হাত দুটাই ভেঙে গেছে। এখন 4টা বাচ্চা নিয়ে খুবই কষ্টে আছেন। এই যে রমজান মাসে হয়তো কিছু সাহায্য পেয়েছেন, কোনোভাবে বাচ্চাদের মুখে খাবার দিতে পারছেন, কিন্তু রমজান পরে তো এভাবে সাহায্য পাবেন না, তিনি কাজও করতে পারবেন না। তাই তিনি খোঁজ নিয়েছেন, সাহায্য পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা যদিও গত কয়েকদিন থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন, ব্যস্ততার কারণে আসতে একটু বিলম্ব হয়েছে, তারপরও আশা করে এসেছি পবিত্র মাসে একটি ভালো কাজ করব। আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, এই সমস্ত অসহায় নির্হারা মানুষগুলোর কাছে আমি আসতে পারছি। আল্লাহ তাআলা যে আমাকে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন সবসময় আমাকে এভাবে এই সমস্ত মানুষের কাছে যাওয়ার তৌফিক দান করেন। যারা দেখছেন আমার জন্য দোয়া করবেন, আমিও সেটা আল্লাহর কাছে চাই। পৃথিবীতে যতদিন বাঁচবো এই সমস্ত মানুষের জন্য যেন কাজ করতে পারি। আপনারা যারা এই সমস্ত মানুষের কাছে এখনো আসেন নাই, আপনার সাহায্যের টাকাটা তাদের কাছে পাঠান নাই, আপনি পাঠানো শুরু করেন, আপনারা দেখবেন জীবনে তৃপ্তি পাবেন। এই জীবনে আসাটা কিছুটা হলেও আপনি মনে করবেন সার্থক হয়েছে। এই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি এই পৃথিবীতে এসেছেন, মায়ের পেটে হয়ে এই পৃথিবীর আগমন, এই পৃথিবীতে আলো বাতাস সব কিছু দেখেছেন। সেটার সার্থকতা আপনি পাবেন তখন যখন আপনি মানুষ হতে পারবেন। আমরা যদি দেখতেও মানুষ, কাপড় চোপড়ে মানুষ, কথাবার্তায় মানুষ, সবাই দেখলেও বলে মানুষ,
কিন্তু মানুষ হতে হলে মানুষের মনটাকে মানুষ করতে হবে, মানুষ হতে হলে মানুষের মতো কাজ করতে হবে, আর মানুষের মতো কাজ করতে হলে আল্লাহ রাসূলের নির্দেশকে মানতে হবে। পবিত্র কোরআন শরীফে আমাদের জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই পৃথিবীতে যারা মুসলিম আসবেন, মুসলিম কিভাবে চলতে হবে। প্রত্যেকটি ধর্মের কিন্তু আলাদা আলাদা কিতাব রয়েছে, তারা কিভাবে চলবেন। কিন্তু শ্রেষ্ঠতম কিতাব হচ্ছে পবিত্র কোরআন শরীফ। এই পৃথিবীর শ্রেষ্ঠতম বই, যেই বইয়ের উপরে এই পৃথিবীতে আর কোনো বই নাজিল হবে না, এই পৃথিবীতে আসবেও না, এবং এটাই হচ্ছে পবিত্র কোরআন শরীফ। এবং যেই নবীর উম্মত, যেই নবীর কারণে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, আমার নবী, আপনার নবী, আমাদের সকলের নবী, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, যাকে বলেছেন, যার প্রেমে পড়ে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এই নবীর পরে আর কোনো নবী আসবেন না। এর আগের নবী যারা আসছিলেন তারা আফসোস করেছিলেন যে মুহাম্মদ আলাইহিস সালামের উম্মত যদি হতে পারতাম তাহলে আমাদের সার্থক হয়ে যেত, আমাদের জীবনটা সার্থক হয়ে যেত। তাহলে কি মনে করেন, আমার নবীর আগে যে নবী ছিলেন সেই নবীরা কিন্তু আফসোস করেছেন যে শেষ নবী, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে যদি পৃথিবীতে আসতে পারতাম তাহলে নবীত্ব থেকে এই উম্মতের দাম অনেক বেশি। তার মানে এটা নিঃসন্দেহে শেষ নবীর উম্মতের দাম আগের নবীর চাইতেও বেশি, এটা নিঃসন্দেহে বোঝা যায়। আর সেই নবীর শেষ নবীর শেষ উম্মত হিসাবে আমরা, এবং আমাদেরকে আল্লাহ রাসূল যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ যদি আমরা না মানি জান্নাতে যেতে পারবো না, আমরা আশাই করতে পারি না। এই যে মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ, রোজার পরে ঈদ আসছে। এই ঈদে তো অনেকেই কেনাকাটা করছেন। আজকেও আমরা ভিডিও দিয়েছি শহরের বেশ কিছু মার্কেটের, এবং রাতেও যদি সুযোগ থাকে দেব। কত আনন্দের সাথে তারা মার্কেট করছে, কাপড় কিনছে, নতুন জামা কিনছে, বন্ধুকে গিফট করছে, বান্ধবীকে গিফট করছে, আত্মীয় স্বজনকে, বোনের বাড়ির আত্মীয় স্বজনকে, নানা বাড়ির আত্মীয় স্বজনকে, একে অন্যকে। এগুলো কার কার জন্য? এগুলো শুধু যাদের টাকা আছে তাদের জন্য। এই যে বাচ্চাগুলো অসহায়ের মতো আছে, একটা প্যান্ট পরা আছে, তার প্যান্টটা কতদিন যাবত ময়লা আছে, এটা একমাত্র আল্লাহই জানেন, তারা জানেন। এটা আপনারা দেখে বুঝতে পারছেন। তা আমাদের টাকাগুলো যদি এই মানুষগুলোকে না দেই তাহলে আমরা কি করে জান্নাতের আশা করি? আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সার মালিক করেছেন, বলে কি আপনি আপনার জন্যই শুধু করবেন? টাকার মালিক আপনাকে আল্লাহ করেছেন আপনার জন্য তো করেন নাই। টাকা পয়সার মালিক আপনাকে করেছেন, আপনার কাছে আল্লাহর টাকা দিয়েছেন এবং বলে দিয়েছেন এই টাকাগুলো কোন কোন জায়গায় আপনি ব্যবহার করতে হবে। তাই এই সমস্ত মানুষের কল্যাণে আপনাকে এগিয়ে আসতে হবে। আমি মনে করি আমার ডাকে আপনারা অনেক সাহায্য করেছেন, আজকেও সাহায্য করবেন। এই পরিবারের পাশে এসে দাঁড়ান, এই পরিবারকে সাহায্য করেন। সরাসরি তাদেরকে আপনার ফিতরা জাকাতের টাকা দিবেন, এই বাচ্চাগুলো খেয়ে আপনার জন্য দোয়া করবেন, আমরা সেটা আশা করছি। তোমার নাম কি? আমার নাম সিতি। হ্যাঁ, সিতি। তুমি কি করো? কিছু না। লেখাপড়া করো না? জি না। হ্যাঁ, লেখাপড়া করো না? জি না, লেখাপড়া করতাম সারিচ্ছি। কেন? টাকা নাই, বাবাও নাই যে পড়ালেখা করাইতা। এখন মানে মানে পড়া বাদ দিয়ে দিছো, হুম। এখন কিভাবে চলো? ওই যে আম্মু যেভাবে কষ্ট করে চালাই ওইভাবে চলি। মানে এটা তোমার কষ্ট হয় না? কষ্ট হয়, কষ্ট হইলে কি আর কেউ বলতে পারবো কষ্ট হয়? খাওয়া দাওয়া ঠিক মতো হয়? তোমার বাইরে খাওয়া দিতে পারো? না। এটা তোমার কষ্ট হয় না? তোমার আশপাশে যে আশেপাশের মানুষগুলো যে কত সুন্দর জামা পরে ঈদের দিনে, ভালো সবসময় ভালো কাপড় পরে, এগুলো দেখে তোমার কষ্ট হয় না? হয়। এগুলো কষ্ট লাগে না তোমার? লাগে। এখন তুমি কি চাও? চাই আপনারা সাহায্য করলে আমার ভাই বোন রে আমি নয়া খাবার পিন্তাইমু। ওটাই চাই, আপনারা সাহায্য করতা। মানে সাহায্য চাও? হুম। তোমার আব্বা কি করতেন? আমার আব্বা গাড়ি চালাইতেন, রিক্সা। তো তোমার আব্বা মারা যাওয়ার পরে আরো কষ্ট পড়ে গেছে না? হ্যাঁ। হ্যাঁ। হুম। এখন বলো তোমার যারা আছে, যারা দেখছো তাদেরকে সাহায্য দেওয়ার জন্য, তাদের জন্য দোয়া করো, বলো। ও তাদের জন্য, তারা সাহায্য করেন, তাদের জন্য রোজা রেখে নামাজ পড়ে দোয়া করব, তারা আমাদের সাহায্য করতা। ঈদের জন্য জামা কিনছো? না। কিনো নাই? না। তোমার ভাইদের জন্য কিনা হয় নাই? না। কেন, টাকা নাই? না। একেবারেই টাকা নাই? আজকে কি খাইছো? আজকে শাক দিয়ে খাইছি আর আলু ভাজি। রোজা রাখছো? হ্যাঁ।
তোমার নাম কি? ভীতি বেগম। হ্যাঁ, ভীতি। ভীতি। জুড়ে মাতে ওরা। জি এখন কি কষ্ট হচ্ছে তোমাদের? জি কি জন্য? খাবার টাবার ঠিক মতো হয় না? জি না। তোমার আম্মুর কি হয়েছে? আমার আম্মুর হাত ভাঙ্গা ঘরে অসুস্থ। অসুস্থ। এখন তোমার আম্মু তো অসুস্থ, এখন মানে রোজাতে তো কিছু সাহায্য পাইছো, রোজা পরে কিভাবে খাইবা? আমার আম্মু যেভাবে কষ্ট করে খাওয়াইতেছে সেভাবে। তোমার আম্মু তো এখন আর কাজ করতে পারবে না। এর জন্য তো সাহায্য। এর জন্যই তো সাহায্য চাচ্ছি। তোমার তো জুড়ে মাতে দুঃখ পাই না আমি এটা না। তোমার আম্মু কি আর অসুস্থ? জি হ্যাঁ? জি তুমি কি কান্না করছো? হ্যাঁ? মারবে কান্দে কান্দে একটু মুখে তুলিয়া মার। খাওয়াবে কি? রান্না বাড়া করছো জি ও কো তাড়াতাড়ি জি হয়। জুড়াইতে পারছি না, রান্না বাড়া করার টপিক নাই কিংবা আছে মাপতে পারতাম। যাই হোক, আমরা আসলে তাদের কথাগুলো শুনছি, শোনার চেষ্টা করছি। এই যে বাচ্চাটা আসলে চোখের জল নীরবে সে ফেলছে। এই যে মেয়েটা, সে বুঝতে পারছে যে অন্য মানুষগুলো চোখের সামনে দিয়ে ভালো কাপড় পরে যায়, আর সে কিন্তু তারা আফসোস করে। তাদের ভাইগুলোও বড় নেই এবং তাদের দেওয়ার মতো কেউ নেই। এই যে গরিব মানুষগুলোকে আমরা যদি কেউ নাও দেখি, কিন্তু দেখেন কে? আল্লাহ। আমরা যদি নাও আদর করি, আদর করেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, যতটুকু আমার জানা মতো, আমি যতটুকু জেনেছি, যে ধনীর 500 বছর আগে গরিব কিন্তু বেহেশতে যাবে। তার মানে আপনি এটা নিঃসন্দেহে জানেন যে আল্লাহ যাদেরকে গরিব করে দিয়েছেন, ভালোবেসে আদর করে মায়া করে গরিব করেছেন। আর বলে দিয়েছেন এই সমস্ত মানুষগুলোকে যারা সাহায্য করবে, এই সাহায্যটা কাল কিয়ামতের দিন জান্নাতের উসিলা হবে। এই পৃথিবীতে একটা খেলার মাঠ হিসাবে রেখেছেন আমাদেরকে। আমরা মানুষ হিসাবে যারা আছি, আমাদেরকে প্লেয়ার করে এই পৃথিবীতে আল্লাহ নিজেই পাঠিয়েছেন, এবং সেখানে লাফারি দায়িত্ব পালন করছেন আমার স্বয়ং আল্লাহ, এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে নির্দেশ দিয়েছেন যে এই খেলার মাঠে কে কিভাবে খেললে কে কোন জায়গায় যাবে, কে ভালো ফলাফল পাবে, কে খারাপ ফলাফল পাবে। তো সেখানে যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দেশায় এই সমস্ত অসহায় মানুষের জন্য কান্না করেন, এই সমস্ত অসহায় মানুষের জন্য সাহায্য করার নির্দেশ দেন, নিজে করে যান, তাহলে কি আপনার টাকা তো টাকা সত্ত্বে, আপনার পয়সা টাকা সত্ত্বে আপনি সাহায্য করবেন না? আপনি কি জান্নাত আশা করেন না? আপনি কি জাহান্নামে যেতে চান? জাহান্নামে গেলে ভাই, আপনি প্রতিদিন সর্পের কামড় খাবেন, আগুনে পুড়বেন, জ্বলবেন, ছাই হয়ে যাবেন। জাহান্নাম এমন একটি জায়গা যেটা পৃথিবীতে আপনাকে জীবিত রেখে হাত বেঁধে যদি চাকু দিয়ে আপনাকে আঘাত করি, চাকু দিয়ে যদি আপনার বুক বরাবর এভাবে আঘাত করি, এত কষ্ট হবে না জাহান্নামের কষ্ট। তো আপনার টাকা পয়সা টাকা সত্ত্বে যদি আপনি এই মানুষগুলোর পাশে না দাঁড়ান, তাহলে আপনি জান্নাতি হতে পারেন না, জান্নাতে যাওয়ার আশা করতে পারেন না। আপনি মানুষ যদি হতে চান, তাহলে মানুষের কষ্ট দেখে আপনার কাঁদতে হবে মন, মানুষের কষ্ট দেখে আপনাকে এদের কাছে এগিয়ে আসতে হবে। মানুষের কষ্ট দেখে যদি আপনার মন না কাঁদে, তাহলে আপনি কিসের মমিন? মমিনের দিল তো হচ্ছে নরম, মমিনের দিল তো হচ্ছে মমিনের কষ্ট দেখে কাঁদবে, মানুষের কষ্ট দেখে কাঁদবে। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার মন কেন মানুষকে দেখে কাঁদে না? আপনার মন কেন এই সমস্ত মানুষের গায়ের কাপড় দেখে কাঁদে না? আপনার বাচ্চার জন্য ভালো ভালো কাপড় ক্রয় করছেন, আপনার মেয়ের জন্য, আপনার পরিবারের জন্য, কিন্তু এই বাচ্চাগুলো, এই পরিবারগুলো একটা কাপড় কিনতে পাচ্ছে না। আপনার মন একটুও কাঁদে না? কেন কাঁদবে না? তাহলে কি আপনি মমিন নেই? যদি মমিন হয়ে থাকেন, তাহলে এই বাচ্চাগুলোর দিকে তাকালে আপনার মন কাঁদবে। আপনার তৌফিক অনুযায়ী দেশ এবং বিদেশ থেকে এই পরিবারকে সাহায্য করতে আপনারা এগিয়ে আসবেন। ভাই, আপনি যে আজকে বাঁচবেন কি বিশ্বাস করেন? সময় থাকতে যদি কাজ না করেন, বিশ্বাস করেন প্রতিদিন আমার মনে একটা ভয় থাকে যে আমি বুঝি এখন মারা যাব। আমার দুটো বাচ্চা আছে,
আমি যখন ভাবি যে আমি কাল মারা যেতে পারি, তখন ভাবি যে আমার বাচ্চাদের কি হবে, আমার বাচ্চাদের পালন কে করবে। যতই আপনার টাকা পয়সা থাকুক না কেন, একটা বাচ্চা যদি তার বাবাকে হারায়, সে একদম ছোটবেলায় তার এই অভাবটার কারণে সে নষ্ট হয়ে যেতে পারে, তার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। তার মাকে যদি হারায়, কোনো না কোনো একজনকে যদি হারায়, তার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। তাই সব সময় ভালো কাজ করি, আল্লাহর কাছে এটাই চাই যে আল্লাহ আমাকে নেক হায়াত দান করো, আমার বাচ্চাগুলো করে যেন আমি বড় করতে পারি, একটা অবস্থানে নিতে পারি। এটা প্রত্যেক মা বাবাই চায়, প্রত্যেক মানুষই চায়। তাহলে আপনি ভালো থাকবেন কিভাবে? থাকতে হলে এবং হায়াত চাইতে হলে আপনি এই সমস্ত মানুষের কাছ থেকে দোয়া নিতে হবে। এই পৃথিবীতে দোয়া বড় প্রয়োজন। আল্লাহ নিজে বলে দিয়েছেন, রাসূল বলেছেন, এই পৃথিবীতে দোয়া বড় প্রয়োজন। আল্লাহ নিজে বলেছেন, রাসূল বলেছেন, তুমি নেক হায়াত কামনা করো। কেন বলেছেন? আপনার নির্ধারিত হায়াতের পরেও আপনার জীবনে ফাড়া রয়েছে। আপনি চলার পথে গাড়ি স্ক্যান্ডে মারা যেতে পারেন, আপনি স্ট্রোক করে মারা যেতে পারেন। আপনাকে আল্লাহ পৃথিবীতে যখন দিয়েছিলেন, তখন কিন্তু আপনার জীবনে 3টি বড় বড় ফাড়া আছে, 3টি বড় বড় বিপদ থাকতে পারে, এগুলো নির্ধারণ করে দিয়েছেন। এগুলো কিন্তু কাটবে কোন জায়গা থেকে? এই মানুষের দোয়া থেকে, ভালো কাজ থেকে। আল্লাহ আপনার উপরে খুশি হয়ে আপনার এই বিপদটা কাটিয়ে নিতে পারেন। আল্লাহ আপনার উপর খুশি হয়ে আপনার নির্ধারিত 60 বছর হায়াতে আপনাকে পৌঁছে দিতে পারেন। তাই আসুন ভাই, টাকা দিয়েছেন আল্লাহ, পয়সাও দিয়েছেন আল্লাহ, মরে যাবেন আপনি, থাকবেন না। তাহলে কেন কিফটামি করছেন? কেন টাকাগুলো এদেরকে দিচ্ছেন না? কেন এই বাচ্চাগুলোকে কাপড় দিচ্ছেন না? কেন দিচ্ছেন না? কি কারণে দিচ্ছেন না? কেন শয়তানের দোকায় পড়ে অন্ধ হয়ে আছেন? কেন চোখ থাকতে আপনি দেখছেন না? কেন কান থাকতে আপনি শুনেন না? কেন জ্ঞান থাকতে আপনি বুঝেন না? এই জ্ঞানেরও জবাব দিতে হবে। জ্ঞান থাকা সত্ত্বে আপনি এই মানুষগুলোকে বুঝেন নাই, কান থাকা সত্ত্বে এই মানুষগুলো ডাক শুনেন নাই, চোখ থাকা সত্ত্বেও এই ভিডিও দেখেও না দেখার বান করেছেন, অন্ধ হয়েছিলেন। সেদিন এই চোখগুলো সত্যি সত্যি অন্ধ করেই রাখবেন মরার পরে। তাহলে কি এটা চান? নিশ্চয় চান না। তাই আপনারা এই সমস্ত মানুষের জন্য কাজ করেন, যে মানুষগুলো আপনার জন্য দোয়া করবে। আপনার বাড়ির পাশের আপনার বন্ধু, ছোটবেলায় একসাথে ছিলেন, 30 বছরে মারা গেছে, আপনার এখন 35 বছর চলছে। আপনি কি করে আশা করেন যে আরো 2 বছর বাঁচবেন? কি করে আশা করেন? আপনার দাদা কই আছে? আপনার বাবা কই আছে? আপনার চাচা কই আছে? আপনার মা কই আছে? অনেকের মা মারা গেছেন, অনেকের আছেন। এভাবেই তো যুগের পর যুগ আমরা সবাই যাচ্ছি। পাশের বাড়ির ছেলে, আপনার ছোট, সেও তো মারা গেছে। 15 বছরের একটা মেয়ে, সেও তো মারা গেছে। তাহলে আপনি কি করে আশা করেন যে আপনি 80 বছর বাঁচবেন? আপনি ঘুমানোর পরে আপনি বলতে পারেন আপনার বাচ্চা কাছে এই পৃথিবীতে আছে, না আপনি নিজে আছেন? আপনাকে কে নিয়ন্ত্রণ করে? আপনি যখন ঘুমালেন তখন আপনি মরলেন, প্রতিদিন মরছেন একবার। সেই সময় যদি আপনি আর উঠেন না, তাহলে আপনার বাচ্চাকে কে দেখবে? আপনি ভালো কর্ম করবেন, আপনি মরার পরে আপনার বাচ্চাকে এই পৃথিবীর মানুষ দেখবে। আল্লাহ সেভাবেই রাখবেন আপনার বাচ্চার জন্য মানুষ, ভালো মানুষ। ভালো করেন। ভালো করলে যে শুধু আপনার ভালো হবে না, ভালো করলে আপনার আওলাইদের ভালো হবে। এটা আপনাকে খেয়াল করতে হবে। ভাই, পৃথিবীটা বড় কঠিন, আবার বড় সহজ। আপনি যখন ঘুমান, আপনি চিন্তা করেন তো, এই যে এখানে আমি আছি, অনেক মশা মাছি আছে। আপনার ঘুমানোর পরে কিন্তু আপনার অনেক সময় মশারি থাকে না, অনেক মশা মাছি আপনাকে আঘাত করে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। বা মশারি টাঙ্গানোর পরেও কিন্তু আপনার মশারির ভিতরে কিন্তু মশা ঢুকে আপনার শরীরের বিভিন্ন জায়গায় জখম করে, মশা আঘাত করে। কিন্তু আপনার নাকের যে রাস্তাটা আছে সেটা তো খোলা আছে। আপনার নাক দিয়ে কি মশা ঢুকেছে কখনো? শুনেছেন কেউ বলেছে যে আমি ঘুমিয়েছিলাম, অনেক মশা ছিল, আঘাত করেছে শরীরে, শরীরে ফুলিয়ে দিয়েছে, কিন্তু নাকের ভিতর দিয়ে ঢুকেছে, এরকম শুনেছেন? আপনার কানের ভিতর দিয়ে ঢুকেছে, শুনেছেন? আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। প্রত্যেকটি মানুষকে কিন্তু আপনি ঘুমানোর পরে আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করেন। এই হেফাজতে কে রাখিছেন? আল্লাহ রেখেছেন। একটা মশাকেও নিষেধ করা হয়েছে যে মানুষ ঘুমানোর পরে এই মমিনের ভিতর, নাকের ভিতর দিয়ে যাতে না ঢুকে। একটা মশা বা একটা পিঁপড়া যদি নাকের ভিতর দিয়ে ঢুকে, তাহলে আপনার জীবন নষ্ট করে দিবে। তাহলে এটা কে নিয়ন্ত্রণ করছেন? আল্লাহ করছেন। আল্লাহ আপনাকে আমাকে এত মায়া করেন, আর আল্লাহর নির্দেশ, রসুলের নির্দেশ আমরা মানতে আমাদের কষ্ট হয়। আল্লাহর কথা ভাবেন। টাকা পয়সা পৃথিবীতে কিছু নেই ভাই, মরে গেলে কালকেই টাকা ব্যাংকে থাকবে, আপনার পরিবারই জানে না কোথায় রাখছেন, তো এটা কি হবে? কিন্তু এই টাকার জন্য কিন্তু আপনি বেহেশতের চাবি নিতে পারেন। তাহলে আসুন আমরা সবাই মিলে এই পরিবারের পাশে থাকি। আপনার কি এটা ধরেন, একটু তুমি এদিকে আসো। এই লোকে আমার
প্রধান মেয়ে, আপনার মেয়ে কয়জন? 3 জন, আর ছেলে? ছেলে 4 জন। ছেলে কি বড়? আছে, বিয়া শাদি করাইছে, করলে এটা ও কর্ম, যার তার পথে যার তা আছে, তারা কেউ দিকে কেউ লক্ষ্য নেই না। মানে এইভাবে আমি কষ্ট করতেছি, চলতে পারি না, আমারও চক্ষু বেশি দেখি এবার না। আপনি আপনি মানে কি চান এখন? এখন চাই আমার এই নাতি নস্কাটিরে, আমার মেয়েরে একটু সাহায্য আল্লাহর হস্তে চাই, আর আমার দিকে একটু সাহায্য করতো, যদি করে তে আমি একটু বাঁচতাম পারি, ওষুধ পাড়া খাইয়া একটু জীবনটা বাঁচাইতে পারি, একটু সুস্থ হইতে পারি। আমার তো শরীরও ধরা, চোখর ধরা, তুই হাঁটুর মাঝে ধরা, রুজি রোজগারও করতে পারি না। আপনার আপনার মেয়ে এই 4 বাচ্চা নিয়ে কিভাবে থাকে? সে কি আলাদা থাকে? না, আছি একার নই, মানে আলাদা আমি থাকি এই পারে, আর আমার মেয়ে থাকে এই নয়, একটু জায়গা লইয়া, এই জায়গার মধ্যে পইরা থাকে নাতিটিরে লইয়া। এটা জায়গা কিনছেন? না, এটা সরকারি জায়গা, এটা হাতেরটা নামান একটু, হাতের মাইক্রোফোনটা একটু নামান, মুখটা দেখা যায়। হ্যাঁ। সরকারি জায়গা, সরকারি জায়গার মধ্যে আছে, এই জায়গার মধ্যে। এখন আপনার এই নাতিনশা নিয়ে আপনার মেয়ে চলে কিভাবে? এই কষ্ট কষ্ট হইয়া চলে, কোদারা যাইতে পারে না, কুচে না। এই একক তো যদি জোড়ায় 4টা খায়, আর নাইলে এই বাচ্চা কাচ্চা লইয়া ফুরিয়া থাকে। এই যে অসুস্থ হইয়া ফুরিয়া রয়েছে, এই ওষুধ আনিয়া খাইতে পারতাছে না, বড় কষ্ট করতেছে। আমি যেন 2-4 টাকা আমার বাচ্চাটারে দিমু, আমার আল্লাহ এই তো আফিক দিছে না, আমি চলতে পারি না। আমার শরীরের মধ্যে কতগুলা রোগ আছে, নিজে ওষুধ খাইতে পারি না, আল্লাহ টেকার লাগে। একদিন যদি রুজি করি, 3 দিন থাকি শাড়িত পরিয়া, রুজি করতে পারি না। একটা গ্যাস বেমার, বড় কষ্ট করতেছি। তে বাচ্চা ডি লইয়া, আমার নাতি ডিরে লইয়া বড় কষ্ট করতেছে আমার মায়াটা। আপনার বাড়ি কোন জায়গায়? সুনামগঞ্জ। আর এখানে মানে কতদিন ধরে থাকেন? এখানে থাকি আজ বহুদিন ধরে, বহুদিন ধরে থাকি। আজকে মনে হয় 20-30-35 হইব। 30-35 বছর। আপনার সুনামগঞ্জে বাড়ি নাই? জি না, কিচ্ছু নাই, বাড়িতে আর যাবেন না, এখানে থাকবেন? এইখানে তো থাকি, বাড়ি ঘর তো নাই, যাই না। এখানে এই এলাকার তো অনেক প্রবাসীরা আছেন, তাদের সাথে পরিচয় আছে? না, তেমন কোনো পরিচয় না, কেউ দ্বারা যায় না, পরিচয় নাই। ওই তো অন্য এক বেচারা আইসে, আমি চিনছি না, অন্য চিনা দেওয়া যে আমি একটু চিনছি, তো আমি চিনিও না খেবরে। এখন কি চান আপনি? এখন আমি চাইতেছি আল্লাহর রাস্তে যদি একটু সাহায্য আমার করে তারা, তে আমি একটু বাঁচতে পারি, আর এবং কি আল্লাহ রসুলের দোয়ায় তারা আল্লাহ বাঁচায় যেটা কি আপনাকে দরকার না, আপনার নাতিনশাকে দরকার? নাতি নসারের দরকার, আর আমার যদি দিয়ে তে আমি নিতে পারি, আর নাইলে আমার নাতি নসার টিরে যদি দেয় তো আমি খুশি আছি, নাতিটি আমার বাঁচলো। বানাইছেন? এদিকে তাকাও। আমরা আসলে বলবো যে যেখানে আছি আমরা বিশ্বনাথের মূর্তির গাঁয়ে আছি, এবং মূর্তির গাঁয়ের একটি খালের পাড়ে কিন্তু তারা বসবাস করছেন। তা আপনারা জানেন যে আমি একদম অসহায় মানুষগুলোকে নিয়ে কাজ করি। এই যে অসহায় মানুষগুলোকে আপনার যে সাহায্যের টাকাটা আছে, ফিতরা জাকাতের টাকাটা কিছু পারছে না। তাছাড়া এই মা তার আঁচলে নিয়ে বাচ্চাগুলোকে রেখেছে, কিন্তু তার একটা টিউমার আছে। এই কথাগুলো তারা আসলে ঠিকমতো বলতে পারে নাই, কারণ সরল সহজ একদম গ্রামে বসবাস করে কখনো এভাবে আসে নাই। কিন্তু তাদের ভিতরে কষ্টটা আছে, সেটা যদি দেখানো যেত, কলিজাটা ফেরে বা ভিতরে যে জায়গাটা কষ্ট থাকে সেটা যদি দেখানো যেত, তাহলে সহজে কিন্তু মানুষের কষ্টটা আমরা উপস্থাপন করতাম ক্যামেরার সামনে। কিন্তু এই মানুষগুলো কত কষ্টে আছে, এটা আমাদের যাদের মেধা আছে, যাদের বুদ্ধি আছে, যাদের জ্ঞান আছে, আমরা এটা ধারণা করলে বুঝতে পারি। এই বাচ্চাগুলোর দিকে তাকান, আপনার বাচ্চাগুলোর দিকে তাকান। এই বাচ্চাগুলো কি চায়, আপনার বাচ্চাগুলো কি চায়? প্রত্যেকটা বাচ্চার এই সময়ে একটা চাওয়া থাকে, পাওয়ার ইচ্ছা থাকে, খেলার ইচ্ছা থাকে, সবকিছু থাকে, কিন্তু কারো বাচ্চা পায়, কারো বাচ্চা পায় না। তার মধ্যে এই বাচ্চাগুলো দেখেন, একদম অসহায়ের মতো বাচ্চাগুলো আছে। এই যে দেখেন, এই যে বাচ্চার দিকে তাকান, ফেরেস্তার মতো বসে আছে এই বাচ্চাটা, বসে আছে। তোমার নাম কি বাবা? নাইম। নাইম। তোমার আব্বু কই? মারা গেছে।
কষ্ট হয় না তোমার? হ্যাঁ। হ্যাঁ, ঈদে কাপড় কিনছো? না, নতুন কাপড় কিনতে না কেন? টাকা নাই। হুম, টাকা নাই। টাকা নাই? তোমার শার্ট শার্ট নতুন শার্ট আছে? কটা শার্ট আছে তোমার 2-3টা আছে। নতুন? ওগুলা কই পাইছো? আমার আব্বু তার আসলার সময় দিছিল। তোমার আব্বু আসলে এই সময় দিছিল, আর দেন নাই? এবার ঈদের নতুন জামা কিনবা না, প্যান্ট কিনবা, শার্ট কিনবা? টাকা নাই। এখন কি সাহায্য চাও? হ্যাঁ। হুম, বলো, তোমার অনেক আঙ্কেল আন্টি আছে, বলো আমাদের সাহায্য দাও, আমরা দোয়া করবো, বলো। আপনারা যদি আপনারা সাহায্য করেন, তাই রোজা রেখে আমরা দোয়া করব। তুমি রোজা রাখো? হুম, কটা রাখছো? 10টা বেলায়। 10টা রাখছো? তোমার নাম কি বাবা? খাইম। তুমি কি করো, কাজ করো? তো কি করো, ও খেলাই কি করো বাবা? খেলাই। হ্যাঁ, খেলাই। খেলাই। তুমি কি অসুস্থ? হুম, জুড়ে গো তোমার কোমরে ধরছে, কোমরে ধরছে, ব্যথা হয়েছে কোমরে? কাফ। তাপ, এই জন্য আম্মুর কুলে শুয়ে আছো। তোমার আব্বু কই? মারা গেছে। তোমার আব্বুর জন্য কষ্ট হয়? হুম, বেশি কষ্ট হয়? তোমার আব্বু মজা দিতা তোমারে? খাচ্ছিস না তোমার আব্বু মজা দিতা? হুম, এখন মজা খাও না? মজা খাও না এখন? হুম, আপনি মাতুন কেন? কষ্ট হচ্ছে তোমার বাবার জন্য? হুম, বলো, তোমার বাবার জন্য সবাই দোয়া করবে, বলো। বলো সবার কাছে, বলো আমার আব্বার জন্য দোয়া করবে, বলো। বলো বাবা। কি দোয়া করব? খুব মনে পড়ে তোমার আব্বার কথা? হ্যাঁ, খুব মনে হয়। এখন কি চাও তুমি? তোমার নতুন কাপড় আছে? জুড়ে বলো বাবা। নতুন কাপড় আছে? না। হ্যাঁ, নতুন কাপড় নাই? এবার এই যে নতুন, কথা বলো অনেক, এবার এই যে নতুন কাপড় কিনবা না? নতুন কাপড় কিনতে হয় না? মাত্র মুখ দি মাত্র। টাকা নাই। টাকা নাই? তোমাদের গ্রামে কি বাচ্চারা নতুন কাপড় পিনদে? হ্যাঁ, পিনদে? তোমার কষ্ট হয়? হ্যাঁ, মুখ দি বলো। দেখলে কষ্ট হয়? হুম, এখন টাকা চাও তুমি? হুম, ভাত খাইছো আজকে? খাও নাই? কেন, মজা লাগে না ভাত? দেখি একটু উঠো। ছোট্ট ফেরেস্তা একটা বাচ্চা। কথা বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার কাছে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই। জি, আমি সাগর ভাই, বলেন। খৌকা ভাই সাহেব, আমি কইরাম তো খৌকা। হ্যালো, হ্যালো, খৌকা, আমি তো বিশ্বনাথ। জি, একটু পরে মাতি আর।
যাই হোক, আসলে বলার ভাষা নেই আমার। ছোট্ট একটি বাচ্চা, এরকম একটা ছেলে আমারও আছে। তাদের যে কত চাহিদা থাকে, যাদের বাচ্চা আছে তারা বলতে পারে। তার বাবার কথা জিজ্ঞেস করতেই তার কলিজাটা ফেটে চৌচির হয়ে গেছে, আসমান ভেঙে মাথায় পড়েছে, কলজাটা মনে হচ্ছে তার ভিতর থেকে বের হয়ে আসছে। সে বুঝতে পারছে তার বাবার আদরটা, অন্ততপক্ষে সে পরিবারের ছোট হিসেবে হয়তো বাবা একটু বেশি আদর করতেন তাকে। আজকে তার বাবা মরার পর 6 মাস হয়েছে, হয়তোবা সেই আদরটা সে ভুলতে পারে নাই। এমন একদিন আসবে তার বাবার চেহারাটাও তার মনে থাকবে না। তার বয়স হয়তো 3 থেকে 4 বছর হবে, কিন্তু এমন দিন আসতে পারে যে তার বাবার চেহারাটা মনে হবে না। কিন্তু এই যে বাবাটার অভাবটা, সে এই অভাবের কারণে তার জীবনটাও নষ্ট হয়ে যেতে পারে। আমি আশা করবো আমার এই ফেরেশতা যে বাচ্চাটা আছে, দেখেন তার কলিজাটা ফেটে যাচ্ছে, তার গায়ের কাপড়টার দিকে একটাবার তাকান আপনারা। এই যে কাপড়টা পরা আছে, তার প্যান্টের দিকে একটাবার তাকান। এই যে দেখেন প্যান্টটা তার কত ময়লা লাগানো আছে এবং একদম ছিঁড়ে যাচ্ছে, ফেরে যাচ্ছে। এটা কোনো ডিজাইন না। আমাদের যাদের টাকা আছে, এরকম টাকা দিয়ে, টাকাওয়ালারা, আমরা কিন্তু ফাড়া প্যান্টগুলো ব্যবহার করি 2000-3000 টাকা দিয়ে ডিজাইন। আর এই মানুষগুলো ফাড়া প্যান্টগুলো তারা বাস্তবিক কিন্তু ব্যবহার করছে। তাহলে আপনার মধ্যে তার মধ্যে ব্যবধান কি? আপনি টাকাওয়ালার ছেলে, আপনিও ফাড়া প্যান্ট পরছেন, আর সে গরিবের ছেলে, সে ফাড়া প্যান্ট পরছে। কিন্তু তফাৎটা হচ্ছে আমরা কে কতটুকু মানুষ হতে পেরেছি এখানে। তাই আসুন না, সবাই মিলে সহযোগিতা করি, ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিই। আজকে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ, একসাথে এক যুগে একইভাবেই আমরা ভিডিওটি করছি। আমার প্রবাসে থাকা বোনেরা যারা আছেন, আল্লাহর ওয়াস্তে চাইবো, আমির হোসেন সাগর যত ভিডিও দিয়েছে এখন পর্যন্ত আপনারা ফল্ট পাননি কোনো জায়গায়। একদম অসহায়, আপনার সাহায্য পাওয়ার খাওয়ার উপযোগী এই ভিডিওগুলো দেই। এই যে আমার বোনটা, ওনার এখানে একটা টিউমার আছে পেটে, ওনার অপারেশনের খুবই প্রয়োজন। উনি যদি মারা যান, এই 4টা বাচ্চা কোথায় যাবে? এই পৃথিবীতে তারা তো এতিম হয়ে গেছে বাচ্চাগুলো। আর এতিমকে আল্লাহ রাসূল বলেছেন, এতিমকে আদর করলে আল্লাহ রাসূল খুশি, আর আল্লাহ রাসূল খুশি হলে আল্লাহ খুশি। কারণ এতিমকে আল্লাহ রাসূল পছন্দ করেন, কারণ এতিমের মাথায় হাত দিলে আল্লাহ রাসূল খুশি হন। কারণ আল্লাহ রাসূলও এতিম হয়েছিলেন একদম ছোট্ট বয়সে। তাই এতিমের পাশে থাকার জন্য আল্লাহ রাসূল বলেছেন বারবারই, পবিত্র কোরআন শরীফে বারবার বলা হচ্ছে, এতিম মিসকিনদের পাশে দাঁড়াও, অসহায় মানুষের পাশে দাঁড়াও। পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ হচ্ছে অসহায় মানুষের কল্যাণে কাজ করা। তাই আসুন আমরা সবাই মিলে এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাই। পবিত্র ঈদের দিনে যেন ভালো কাপড় পরতে পারে, সারা বছর যেন তারা ভালো কিছু খেতে পারে। আমার ডাকে আপনারা সিলেটের বিশ্বনাথ সহ বাংলাদেশের অনেক জায়গায়, অনেক জেলায়, অনেক এলাকায় প্রতি মাসে মাসে অনেক পরিবারকে আপনারা সাহায্য করে যাচ্ছেন। আপনি প্রবাসে আছেন, প্রবাসীর বিভিন্ন দেশে অবস্থান করছেন, প্রতি মাসে আপনি 50,000 রুজু করছেন, 1 লক্ষ টাকা রুজু করছেন। আপনি মনে মনে ভাবছেন যে আমির হোসেন সাগর ভাই ডাক দিয়েছে, এই ডাকে এই পরিবারকে আমার ইনকামের টাকা থেকে যতদিন সুস্থ আছি ইনকাম করব, সেখান থেকে 5,000 টাকা প্রতি মাসে এই পরিবারকে দেই, যাতে আমার এই বোন এই এতিম বাচ্চাগুলোকে নিয়ে খেয়ে দিয়ে কিছুভাবে ভালো থাকতে পারে। আমরা এটা আপনাদের কাছে আশা করছি, আপনারা একটু সাহায্য করেন, আপনার কষ্টের পরিশ্রমের টাকার একটা অংশ এই বাচ্চাগুলোকে দেন, আমরা সেটা আশা করছি। ইনশাআল্লাহ এই যে পরিশ্রমের কষ্টের টাকাটা দিবেন আপনি, এই টাকাটা আপনার বিফলে যাবে না। এই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজে টাকাটা লাগলো। এভাবেই কিন্তু হাদিস আছে, অনেকেই হাদিস করেন যে একজন মানুষ হজে যাবেন, একদম প্রস্তুত হজে যাওয়ার জন্য, কিন্তু পার্শ্ববর্তী বাড়ির একটি পরিবার অসহায় হয়ে পড়লো, ক্ষুধার্ত, অসুস্থ, তিনি হজের টাকা দিয়ে কিন্তু সেই মানুষগুলোকে সাহায্য করলেন। তাহলে কি ওনার হজের যাওয়াটা জরুরি ছিল না মানুষকে সাহায্য করাটা জরুরি ছিল? হজে যাওয়ার চাইতে মানুষকে সাহায্য করাটা সবের বেশি জরুরি ছিল। কিন্তু তোমার ঘরের পাশে, বাড়ির পাশে মানুষ মারা যাচ্ছে টাকার অভাবে, খাবার পাচ্ছে না, আপনি হজ করছেন, এটা আপনার কাছে উত্তম না। উত্তম হচ্ছে এই মানুষগুলোকে আগে সাহায্য করা। আপনার উপরে আল্লাহ যে হক দিয়েছেন, সেই হক আদায় করে যদি আপনি পারেন, তাহলে হজে যাবেন, নয়তো হজে যাওয়া ঠিক না। তাহলে আপনি কি করবেন? হজে যাচ্ছেন টাকা নিয়ে, আপনার বাড়ির পাশের মানুষের খবর রাখছেন,
এই সমস্ত মানুষের খবর রাখছেন, সাহায্য করেছেন, টাকা আছে ভাই করতে পারবেন। মানুষ বলবে আপনাকে হাজি, মানুষ বলবে হজ করে এসেছেন, তো কি আপনি ফিরবেন, নামাজ পড়বেন, কিন্তু এটা বললে কি হবে? আপনি কি আসলে হাজি হতে পেরেছেন? আপনার হজটা কি আসলে আল্লাহ কবুল করেছেন? আল্লাহ তখন কবুল করবেন যখন আপনার উপরে আল্লাহ হক নির্দেশ করেছেন, সেই নির্দেশ আপনি মেনে শুনে বুঝে সবকিছু ঠিকঠাক আছে, এরপরে আপনি হজে গিয়েছেন। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি এই সমস্ত মানুষের কল্যাণে কাজ করার। ভিডিওটি শেয়ার করি, যার যার তৌফিক আছে সাহায্য করি, সরাসরি তাদের বিকাশ নাম্বারে সাহায্যটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আমার বিশ্বাস, আমার ভাই বোনেরা, এই ফেরেস্তা বাচ্চাদের দিকে, মুখের দিকে তাকিয়ে কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না। এই ভনের টিউমারের অপারেশনের জন্য 30-40 হাজার টাকা লাগবে। অবশ্যই কোনো না কোনো ভাই, কোনো না কোনো বোন এগিয়ে আসবেন, সাহায্য করবেন। এই বিশ্বনাথে আমি আছি, বিশ্বনাথের মাটিতে, এই বিশ্বনাথের প্রবাসী বেশি। আমি আপনাদের কাছে আবদার করে গেলাম, আপনারা আমাকে অনেকে কল করেন, ফোন দেন, অনেকে ভালো বন্ধু জিজ্ঞেস করেন, আমাকে অনেকে উৎসাহিত করেন যে সাগর ভাই এই সমস্ত ভিডিও করেন, আল্লাহ আপনার ভালো করবে। আপনারা আমাকে অনেকে দোয়া করেন। তা আপনাদের আমির হোসেন সাগর যদি আপনাদের কাছে চায়, বুক ভরা আশা নিয়ে আল্লাহর উপরে ভরসা করে, তাহলে আপনারা কি আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন? কেউ বেশি কাঁদলো বলেই কি আপনি মনে করবেন যে তার বুকে কষ্ট বেশি? আর কেউ কাঁদতে পারলো না বলেই কি আপনি মনে করবেন তার বুকে কষ্ট নেই? আজকে এই পরিবার কাঁদতে পারে নাই বলে কি আপনি মনে করবেন কষ্ট নেই? আপনি কি মনে করবেন তাদের অভাব নেই? সবই আছে, সবই আছে, কিন্তু আবেগটা কারো আসে, কারো আসে না। অনেকে ভয়ে আবেগ চলে যায়, অনেকে ভয়ে কাঁদতে পারে না। এদের ভিতরের কষ্টটা আমার এই বাচ্চার কান্নাটা দেখলেই বোঝা যায়, সে কতটা কষ্টে আছে। মায়ের বুকে আমি আসার পর থেকে শুয়ে আছে, সে অসুস্থ, হয়তো ঠিক মতো ওষুধ পাচ্ছে না। তা বলার কিছু নেই, অনেক কথা বলেছি। আপনারা চেষ্টা করবেন সাহায্য করার জন্য। 500 টাকা পারেন, 100 টাকা পারেন, বিকাশ নাম্বার দিয়েছি, সরাসরি তাদের কাছে দিবেন। আমরা এটা আবার প্রবাসী ভাই বোনদের জন্য করেছি। আমরা সবসময় এই ভিডিওগুলো করি যাতে প্রবাস থেকে আপনারা আপনাদের সাহায্যটা সরাসরি দিতে পারেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে দিয়ে আপনারা প্রতারিত না হন। তাই আপনার টাকাটা সরাসরি কাজে লাগবে, এখানে আর কোনো বাধাবৃত্তি নেই। আল্লাহর ওয়াস্তে যদি এই মানুষের জন্য সাহায্য করেন, কোনো ভাই কোনো পরিবার যদি মাসে মাসে দেওয়ার চিন্তা করেন, তাহলে দেখবেন একে 70 হবে। আল্লাহ নিঃসন্দেহে এদের দোয়ায় আপনাকে ভালো রাখবে, আপনার পরিবারকে ভালো রাখবে। আপনি যে টাকাটা দিয়ে যাবেন আপনাকে একে 3 গুণ করে দিবেন। এখানে বলা আছে সাহায্য করলে, দান খয়রাত করলে টাকা কমে না, টাকা বাড়ে। টাকার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি বলে দিয়েছেন আল্লাহর ওয়াস্তে সাহায্য করলে টাকা কমে না, তাহলে আপনি কেন করেন না ভাই? আপনার কি অসুবিধাটা? যে আল্লাহ আপনাকে দুনিয়াতে দিয়েছেন, যে আল্লাহর কারণে আপনি নিঃশ্বাসটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিচ্ছেন, আল্লাহ যদি চান এখন এই সেকেন্ডের মধ্যেই কিন্তু বাতাসটা বন্ধ করে দিবেন। তাহলে সেই আল্লাহ যখন বলেছেন যে আল্লাহর ওয়াস্তে দিলে সাহায্য, টাকা পয়সা কমে না, তাহলে আল্লাহর উপরে কি বিশ্বাস নাই? আপনার টাকা আছে, সাহায্য করেন, এদিকে দিচ্ছেন, অন্যদিকে আপনি ফল পাবেন। এই পৃথিবীতে হয়তো এরা নগদ কিছু আপনাকে দিতে পারবে না, কিন্তু এরা যে খুশি হবে, এরা যে দোয়া করবে, এদের মনটা যে ভালো হবে, আর সাথে সাথে আল্লাহর আরশে পৌঁছে যাবে, এটার জন্য আপনার অনেক কিছু হবে। তাই আশা করব পবিত্র রমজান মাসে রোজা রেখে তারাবির নামাজের পরেই এখানে এসে আল্লাহর ওয়াস্তে চাইলাম, রহমত বরকত নাজাতের মাস, সিয়াম সাধনার মাস, লিল্লাহ যাকাতের মাস। এ মাসে আল্লাহ তাআলা বেশি বেশি করে আল্লাহ তাআলা দান করাত কবুল করবেন, বেশি বেশি করে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাই এই মাসটাকে কাজে লাগাই। আর আমাকে আপনাদের ভাই মনে করে আপনারা বিশ্বাস করে সাহায্য করে যাচ্ছেন, এই পরিবারটাকেও সাহায্য করেন। আপনাদের আমির হোসেন সাগরকে গরিবের মধ্যে বাঁচিয়ে রাখেন। আপনাদের আমির হোসেন সাগরকে যদি বাঁচিয়ে রাখেন, উৎসাহিত করেন, তাহলে আপনাদের আমির হোসেন সাগর ঘরে বসে থাকবে না, বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে পড়বে আপনাদের আমির হোসেন সাগর। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আমরা যাচ্ছি, কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা মানুষের কল্যাণে কাজ করব। আর এখান থেকে আপনারাও সবের অংশীদার হবেন। এই পর্যন্ত যে হাজার হাজার পরিবারকে নিয়ে কাজ করছি, এটা কার জন্য করছি? আমার জন্য না। আমি শুধুমাত্র আশা করেছি আল্লাহর কাছে যে আল্লাহ এই রাস্তায় আমাকে কাজ করার তৌফিক দাও। আল্লাহ দিয়েছেন, আপনারা উচ্ছিল্লা করেছেন, আপনারা উৎসাহিত করেছেন। আমি যা করছি সব কিছুর মালিক আল্লাহ। এর মধ্যেই আপনি, আমরা সবাই সবের অংশীদার। তাই আসুন আমরা সবাই মিলে যারা ভালো কাজ করছে তাদেরকে সহযোগিতা করি, যারা অসহায় তাদেরকে সহযোগিতা করি। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আপনি বলেন, যারা দেখছেন আপনাকে। আমরা যারা দেখছেন, আমরা সাহায্য চাইছি আপনাদের কাছে। আপনারা মনে হয়তো আমরা আমার বাচ্চা কিন্তু সাহায্য করে একটু দয়া করুকা, আমরা বাঁচাউকা। আমার বাচ্চা কিন্তু লইয়া বড় অসহায় আছি আমি। আমি চলতে ফিরতে পারতেছি না, আমার বাচ্চা কিন্তু একটু সাহায্য করুকা।
আপনারা 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 জন্য দোয়া করবো, নামাজ পড়া রোজা রেখে দোয়া করবো, আর বাচ্চাদের একটু সাহায্য করলে। আপনার হাত কি সুস্থ হয়েছে? না, একটু সুস্থ, একটু লাড়তে চাড়তে পারি। আপনার শরীরে কি টিউমার আছে? জি, ডাইন সাইডে ডাক্তারে বলছিল অপারেশন করার জন্য, তো অপারেশনের টাকা নাই দেখে আর কিছু করি না, বই থাকছি লইয়া এটা করবো পরে। আপনারা আল্লাহর ওয়াস্তে এই মাটাকে বাঁচান, এই 4টা বাচ্চার দিকে তাকিয়ে অপারেশনটা করার ব্যবস্থা করে দেন। আমি মনে করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে তৌফিক দিবেন এবং আপনারা বলবেন যে আমির হোসেন সাগর ভাই আল্লাহর ওয়াস্তে চাচ্ছে এই মায়ের জন্য, এই বাচ্চাগুলোর জন্য। অন্ততপক্ষে বাবা যেহেতু চলে গেছেন ক্যান্সার রোগে, চিকিৎসার অভাবে তিনি মারা গেছেন, আল্লাহ তাআলার হুকুম হয়েছে নিয়ে গেছেন। আমি এটা হয়তো আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ যা ভালো মনে করেন তাই করেন। কিন্তু এই যে মা আছেন এই বাচ্চাগুলোর পাশে, এই মা যেন অন্তপক্ষে বেঁচে থাকেন, আপনার আমাদের সকলের উসিল্লায় আল্লাহ তাআলা যেন সুস্থভাবে বাঁচিয়ে রাখেন। ভাই দেখেন 4টা বাচ্চা ছোট ছোট, বাবাকে নিয়ে গেলেন, মায়ের আবার টিউমার, তাহলে এই বাচ্চাগুলো কার কাছে? এই যে বাচ্চাটা মায়ের কোলে মায়ের আঁচলের নিচে মাথাটা রেখেছে, কোথায় রাখবে? কোথায় রাখবে? এক তো তাদের বাড়িঘর নেই, অস্থায়ীভাবে আছেন সরকারি খাস জায়গার উপরে, খালের পাড়ে। যদি মা থাকেন তাহলে হয়তো যে কোনো জায়গায় গাছতলায় গিয়েও কিন্তু আঁচল দিয়ে ঘুরে রাখবেন। এই বাচ্চাগুলো কি বড় করবেন না? কমপক্ষে বাচ্চাগুলোর দিকে তাকিয়ে মাকে সুস্থ রাখেন, একটু সাহায্য করেন। যে যেভাবে পারেন প্রতি মাসে মাসে পারলে 5,000 টাকা দেন। ইনশাআল্লাহ তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এই যে বাচ্চাটা রোজা রাখে, ছোট্ট বাচ্চা, সে হয়তো উপোস থাকতে থাকতে তার অভ্যাস হয়ে গেছে, সে এখন মনে করছে যে রোজাটাই রেখে দেই, খাবার যেহেতু নেই রোজা রেখে দিই। বাচ্চাটা রোজা রাখছে, আল্লাহ কবুল করবেন। এই রোজাদার বাচ্চার দিকে তাকিয়ে যদি ফেরেশতা বাচ্চার দিকে তাকিয়ে সাহায্য করেন, আল্লাহ কবুল করবেন, আমি বিশ্বাস করি। এই মেয়েটা কান্না করছে, এই মেয়েটা কান্না করছে, তাদের কারো কাছে বলার নেই, চাওয়ারও নেই যে ভাই আমার জন্য কাপড় নিয়ে এসো, আমার জন্য খাবার নিয়ে আসো, এই জিনিসটা নিয়ে আসো, সেই জিনিসটা নিয়ে আসো। এখন যদি উনি সাহায্য নিয়ে আসেন, আল্লাহর কাছে আনেন, তাহলে চলবে, নয়তো বা উপাস থাকতে হবে। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, এটা প্রত্যাশা করছি। এই সমস্ত মানুষের জন্য কাজ করতে পারি, সেটার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। ভিডিওটি যেন আমরা সবাই শেয়ার করি এবং আমাদের শেয়ারের মাধ্যমে যেন সবাই এগিয়ে আসেন, সেই প্রত্যাশা রেখে আজকে বিশ্বনাথ পৌরসভা এলাকায় মুক্তিরগাঁও গ্রাম থেকে এই ভিডিওটি করেছি। সর্বশেষ একটাই দাবি বিশ্বনাথবাসীর কাছে, বিশ্বনাথে অনেক প্রবাসী, ঘরে ঘরে প্রবাসী আছেন, কিন্তু আপনার এলাকায় একটি অসহায় পরিবার পড়ে আছে। যদিও আপনার এলাকার স্থায়ী না, কিন্তু উনার বাবা এখানে 35-40 বছর থেকে আছেন, তার মানে হচ্ছে উনার জন্মকর্ম সবকিছু এখানে, কিন্তু অস্থায়ীভাবে জায়গা সম্পদ কিছু নেই। কিন্তু আপনার এলাকায় আপনার ছায়ার তলে তো আছে, কিন্তু আপনার এলাকায় যেহেতু আছে, আপনার এখানে হক রয়ে গেছে এই মানুষগুলোকে সাহায্য করার। তাই আপনারা সাহায্য করুন, সহযোগিতা করুন। আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেকের সাহায্যকে কবুল করেন। ইনশাআল্লাহ এই পবিত্র রমজান মাসে কবুল করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলগুলোকে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন, যাতে মানুষের কল্যাণে আমরা কাজ করতে পারি। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।